ঠিকঠাক আছে তো? হ্যাঁ মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না চাচা, খাওয়া দাওয়া করবো না, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চাচা আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চল। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। চ চ চ। মা, মা, বাইরে আসো। তুই তিরপলটা গোছা, ঠিক আছে? টনি টনি, কি রে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? বুঝতে পেরেছি, তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামান্য আমি আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? নামো। কি এটা? সামান্য কিছু না, ওই বাড়ি মেয়ে। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসে তুই কইবে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তো গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি।